নিম পাতা। নিম পাতা এই সময় খাওয়া খুবই উপকারী। আজকে আমি নিম পাতা বেগুনের এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা মুখে রুচি আনতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এক টুকরো বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নিম পাতা বেগুন ভাজা বাড়িতে সবাই তৈরি করে থাকেন, তবু আমার মতো করে তৈরি করেন কিনা একবার দেখে নিন। বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে বেগুনের সঙ্গে মাখিয়ে রাখলাম যাতে বেগুনটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজতেও সুবিধে হয়। বেগুনের মধ্যে নুন মাখিয়ে রেখে নিয়ে নিয়েছি 2 নিম পাতা। প্রথমে গোটা নিম পাতাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিম পাতা থেকে পাতার অংশগুলোকে নিয়ে নিলাম। 2-3টে ডাঁটি এইভাবে ধরে হাতটাকে ওপর দিকে তুললেই পাতাগুলো অনায়াসে ছাড়িয়ে নেওয়া যায়। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। নিম পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব রান্নার পদ্ধতিতে। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম। তারপর এই নিম পাতাগুলোকে এর মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। নিম পাতার গায়ে যে জলটা লেগেছিল সেই জলটা এখন শুকিয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে রেখে নিম পাতাগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব, তবে খুব একটা বেশি কালো করে ভাজবো না, তাতে নিম পাতার গুণাবলী নষ্ট হয়ে যায়। এখন দেখুন নিম পাতার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর নিম পাতাগুলো বেশ মচমচে হয়ে উঠেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। বেশি তেল কিন্তু আমি এই রান্নাটাতে ব্যবহার করিনি। তেল দিয়ে নাড়াচাড়া করে নিম পাতাটাকে মচমচে করে ভেজে নিলাম। এখন আমি এই নিম পাতা ভাজাটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেলে রান্নাটা করলে তবে খেতে বেশ ভালো হয়। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে আর একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। বেগুনের মধ্যে নুন দেওয়া ছিল বলে আর আমি কোনো রকম নুনের ব্যবহার করলাম না। তারপর এটাকে ঢাকা দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। 2-3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। বেগুন এখন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, কিন্তু গায়ে আরেকটু লালচে কালার করে ভেজে নিতে হবে। তার জন্য একটু নাড়াচাড়া করে ঢাকা খুলেই ভেজে নিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এই নিম পাতা ভাজার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম হবে। বেগুন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিম পাতা। তবে নিম পাতাটা দেওয়ার সময় অবশ্যই হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। বেগুনের সঙ্গে নিম পাতা যদি সরাসরি দিয়ে দেন তাহলে নিম পাতাগুলোকে আর ভেঙে বা গুঁড়িয়ে নেওয়া যাবে না, ওগুলো নরম হয়ে যাবে। তাই দেওয়ার সময় হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিলেই ভালো হয়। এবারে নিম পাতা আর বেগুনটাকে বেশ কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। নিম পাতা এখন ভাজা হয়ে গেছে। ভাজাটাকে তুলে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর সাইডে রেখে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ। যখন পরিবেশন করা হবে তখন বেগুনের সঙ্গে পেঁয়াজটাকে দিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।